পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে এবার বিজেপির প্রার্থী তালিকায় একজনও মুসলিম প্রার্থী ছিল না, বরং তৃণমূলের বিরুদ্ধে মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে ভোট ভাগের কৌশল নেয় বিজেপি। যেমন বাবরি মসজিদ নির্মাণের উদ্যোক্তা আমজনতা পার্টির হুমায়ুন কবির জিতেও গেছেন। তৃণমূলকে ভোট না দিয়ে কবিরকে ভোট দিয়েছেন মুসলিম ভোটাররা। এবার মুসলিম বিধায়কের সংখ্যা দাঁড়াচ্ছে ৪২, জিতেছেন ৩১ জন। ফল বিপর্যয়ের মুখে পড়া তৃণমূলের জন্য সংখ্যাটি কম নয়, যেখানে পদ হারালেন স্বয়ং মমতা। তৃণমূলের জয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে কলকাতা পোর্টের ফিরহাদ হাকিম, কসবা থেকে আহমেদ জাবেদ, আমডাঙ্গা থেকে মোহাম্মদ সিদ্দিকী, এছাড়া আলিফা আহমেদ, নজরুল ইসলাম, শামীম আহমেদ, আব্দুল আজিজ, বাবর আলী ও নিয়ামত শেখ জয় পেয়েছেন। কংগ্রেসের হয়ে রানিনগড়ে জুলফিকার আলী ও ফারাক্কায় মোহতাব শেখ জয় পেয়েছেন। দীর্ঘদিন পর বামফ্রন্টে মোস্তাফিজুর রহমান জয়ী হলেন। ভাঙ্গরের জয় ধরে রাখেন নওশাদ সিদ্দিকী। ২০২১ সালের তুলনায় এবার বিধানসভায় মুসলিম প্রতিনিধিত্ব কমেছে ৪ জন, যা মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকে নিশ্চিত করে না। জনসংখ্যার বিচারে এটি হওয়া উচিত ছিল ২৭%। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।